আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আলহামদুলিল্লাহ, শুকর আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাকে দিন শিক্ষার সুযোগ করে দিয়েছে। সম্মানিত দর্শক, তো আজকে আমি আপনাদের সামনে কথা বলবো কোরবানির কিছু মাসলা মাসাইল সম্পর্কে। সম্মানিত দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন আমাদের মুসলিমদের ধর্মীয় যে অনুষ্ঠানগুলো আছে তার মধ্যে দুইটা অনুষ্ঠান সবচেয়ে বড়ভাবে উদযাপিত হয়। এর মধ্যে একটি হলো পবিত্র ঈদুল ফিতর, আরেকটি হলো পবিত্র ঈদুল আজহা। তো সম্মানিত দর্শক, আপনারা জানেন আমাদের খুব সন্নিকটেই এসে পড়েছে পবিত্র ঈদুল আজহা, অর্থাৎ কুরবানির ঈদ, অর্থাৎ যেদিন আমরা কুরবানি করব। তো এই কুরবানিকে সামনে রেখে এই কুরবানির মাসলা মাসাইল সম্পর্কে আমরা অনেকেই সঠিকভাবে অবগত নই। তো সেজন্যে আজকে আমি কুরবানির বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো আমি আশা করি যদি আপনারা কেউ আমার এই আলোচনাটা সম্পূর্ণভাবে দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনি কুরবানি সম্পর্কে ভালোভাবে মোটামুটি জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের আলোচনা শুরু করি। সম্মানিত দর্শক, তো কুরবানি সম্পর্কে আলোচনা করতে হলে প্রথমত আমাদেরকে জানতে হবে কুরবানি কাকে বলা হয়। কুরবানি বলা হয় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বস্তু আল্লাহর নামে জবাই করাকে কুরবানি বলে। সম্মানিত দর্শক, এখন আমাদের প্রশ্ন, কুরবানি কাদের উপর ওয়াজিব? কুরবানি কাদের উপর ওয়াজিব? উত্তর, প্রত্যেক সুস্থ মস্তিষ্ক সামর্থ্যবান বালেগ নরনারীর উপর কুরবানি করা ওয়াজিব। আমি আবারও বলছি, প্রত্যেক সুস্থ মস্তিষ্ক সামর্থ্যবান বালেগ নরনারীর উপর কুরবানি করা ওয়াজিব। সম্মানিত দর্শক, এখন আমাদের প্রশ্ন, সামর্থ্যবান কারা? নেশাব পরিমাণ মালের মালিক কারা? উত্তর, যাদের কাছে 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপা অথবা তার সমপরিমাণ নগদ অর্থ যার কাছে মজুদ আছে। যাকাতের ক্ষেত্রে ওই অর্থটা 1 বছর অতিবাহিত হতে হয়, কিন্তু কুরবানির ক্ষেত্রে সেটা নয়। কুরবানির ক্ষেত্রে জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি কারো কাছে সে পরিমাণ অর্থ মজুদ থাকে তাহলে তার জন্যে কুরবানি করা ওয়াজিব এবং ওই ব্যক্তিকেই নেশাব পরিমাণ সম্পদের মালিক বলে গণ্য হয়ে থাকবে। সম্মানিত দর্শক, তারপরের প্রশ্ন হলো নেশাব এর মেয়াদ কতদিন? অর্থাৎ কুরবানির মেয়াদ কতদিন কুরবানি করা যায়? উত্তর, 3 দিন কুরবানির সময় থাকে। জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কুরবানির সময় থাকে। তারপরে প্রশ্ন, 3 দিনের মধ্যে কোন দিন কুরবানি করা উত্তম? তার উত্তর হলো প্রথম দিন অর্থাৎ ঈদুল আজহার দিন কুরবানি করা উত্তম। তারপরে প্রশ্ন,
যদি নাবালেগ এর নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকে তাহলে তার উপর কুরবানি করা কি ওয়াজিব? উত্তর, না, কারণ সে নাবালেগ, আর নাবালেগের উপর কুরবানি করা ওয়াজিব নয়। তারপরের প্রশ্ন, বালেগ সুস্থ মস্তিষ্ক না কিন্তু তার নেশাব পরিমাণ সম্পদ আছে, তার উপর কি কুরবানি করা ওয়াজিব? উত্তর, না, কারণ সে সুস্থ মস্তিষ্ক নয়, আর যে সুস্থ মস্তিষ্ক নয় তার উপর কুরবানি করা ওয়াজিব নয়। প্রশ্ন, দরিদ্র লোকের উপর কি কুরবানি করা ওয়াজিব? উত্তর, না, তবে যদি সে কুরবানির নিয়তে কোনো পশু ক্রয় করে তাহলে সেই পশু তার জন্য কুরবানি করা ওয়াজিব হবে। তারপরে প্রশ্ন, কতদিন কুরবানি করা যায়? আমি আগেও বলেছি, উত্তর 3 দিন। প্রশ্ন, কেউ যদি কুরবানির দিনগুলোতে কুরবানি না করতে পারে তাহলে তার জন্য কি করণীয়? উত্তর, যদি সে ব্যক্তি কুরবানির উদ্দেশ্যে কোনো পশু ক্রয় করে থাকে আর কোনো কারণে সে পশুটা সে এই 3 দিনের মধ্যে কুরবানি করতে পারে নাই, তাহলে এই ক্ষেত্রে ওই ব্যক্তি ওই পশুটাকে সদকা করে দিবে। আর যদি কেউ কুরবানির নিয়তে পশু ক্রয় করেনি কিন্তু সে সামর্থ্যবান ব্যক্তি ছিল, তাহলে তার জন্য করণীয় হলো সে একটা ছাগল অথবা ভেড়া যেটা কুরবানির উপযুক্ত, ওরকম একটা ছাগল অথবা ভেড়া সে সদকা করে দিবে, তাহলে তার পক্ষ থেকে কুরবানির হক আদায় হয়ে যাবে। তারপরের প্রশ্ন, প্রথম দিন কখন থেকে কুরবানি করা যাবে? উত্তর, যে এলাকায় ঈদের জামাত হয় ওই এলাকায় ঈদের জামাতের পূর্বে কুরবানি করা জায়েজ নেই। কিন্তু যদি কোনো উজুরের কারণে ঈদের নামাজ না হয় তাহলে ওই এলাকায় দ্বিপ্রহর অর্থাৎ দুপুরের সময় থেকে কুরবানি করা যাবে। তারপরে প্রশ্ন, রাতে কুরবানি দেওয়া যাবে কিনা? উত্তর, হ্যাঁ যাবে, তবে 12 তারিখ রাতে দেওয়া যাবে না। রাতে যারা কুরবানি করবেন তাদের ক্ষেত্রে তারা কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। রাতে যেখানে কুরবানি করবেন ওই জায়গাটাকে ভালোভাবে লাইটিং করে নেবেন, যাতে করে যারা কুরবানি পশুটাকে জবাই করবে অথবা এটাকে যারা গোশতর কাজে নিয়োজিত থাকবে তাদের যেন কোনোভাবেই কোনো রকম কষ্ট না হয়, এবং যে পশুটাকে কুরবানি করবে ওই পশুটারও যেন কোনোরূপ কষ্ট না হয়। সম্মানিত দর্শক, তারপরে আসুন দেখি আমরা তারপরের প্রশ্ন হলো, কোন কোন পশু দিয়ে কুরবানি করা যাবে? উত্তর, উট, মহিষ, গরু, দুম্বা, ভেড়া, ছাগল, এই পশুগুলো দিয়ে কুরবানি করা যাবে। তারপরে প্রশ্ন, পশুদের বয়স সীমা কত? অর্থাৎ যে পশু আমরা কুরবানির জন্য ক্রয় করব ওই পশুর বয়স কত হতে হবে? উত্তর, যদি আমরা উট কুরবানি করি সেক্ষেত্রে উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। আর যদি গরু অথবা মহিষ কুরবানি করি সেই ক্ষেত্রে ওই পশুর 2 বছর কমপক্ষে হতে হবে। যদি ছাগল, ভেড়া অথবা দুম্বা কুরবানি করি তাদের বয়স হতে হবে কমপক্ষে 1 বছর। কিন্তু যদি ভেড়া অথবা দুম্বা 1 বছর হয় নাই কিন্তু দেখতে সেরকম মনে হয়, তাহলে সেই ভেড়া এবং দুম্বা দ্বারা কুরবানি করা যাবে। কিন্তু যদি ছাগল হয়, ছাগল কোনোভাবেই 1 বছরের কমে কুরবানি করা জায়েজ নেই। তারপরে প্রশ্ন,
এক পশুতে সর্বোচ্চ কতজন শরীক হওয়া যায়? উত্তর, যদি উট, মহিষ, গরু হয় তাহলে সর্বোচ্চ 7 জন শরীক হওয়া যেতে পারে। এর কম বেশিও হওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি একা দিতে পারেন তাহলে সেটাই হবে সবচেয়ে উত্তম, এবং একলা কুরবানি করাটাই সবচেয়ে উত্তম। প্রশ্ন, গোশত ভাগে কম বেশি হলে কি করণীয়? যদি কুরবানির গোশত ভাগে কম বেশি হয় তাহলে আপনার কুরবানি হবে না। এই ক্ষেত্রে আমরা যারা শরীকে কুরবানি দেব, আমরা খুব ভালোভাবে লক্ষ্য রাখব। আমরা যারা শরীক হয়েছি আমরা ওই কুরবানির গোশতটা মেপে মেপে নিব এবং সকলে সমান ভাগে ভাগ করে নিব, যাতে করে কেউ কম বেশি না হয়। আর যদি কেউ কম বেশি করেন তাহলে কিন্তু আপনার কুরবানি হবে না। তারপরে প্রশ্ন, শরীকের মাঝে কেউ যদি গোশত খাওয়ার নিয়তে কুরবানি করে তাহলে কি কুরবানি হবে? উত্তর, না, সকলের কুরবানি বাতিল হয়ে যাবে। তারপরে প্রশ্ন, কুরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কিনা? উত্তর, হ্যাঁ। উট অথবা মহিষ অথবা যদি গরু হয় তাহলে এই ক্ষেত্রে এই পশুগুলোতে আপনি কুরবানির সাথে আকিকাও দিতে পারেন। তারপরে প্রশ্ন, শরীকদের মাঝে যদি কারো অধিকাংশ বা পুরো টাকা হারাম হয় তাহলে তাদের কুরবানি হবে কিনা? উত্তর, না, না, কারোই কুরবানি হবে না। এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো, আপনারা যারা শরীকে কুরবানি দিবেন প্রত্যেকেই শরীক নির্বাচনের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করবেন। খুব যাচাই বাছাই করে একজন সুস্থ মানুষ এবং নামাজি মানুষ, তাকওয়াওয়ালা মানুষকে আপনার কুরবানির পশুতে শরীক করবেন, যাতে করে আপনার কুরবানিটাও সঠিকভাবে হয়। কোনো হারামখোর অথবা কোনো প্রকারের যারা অবৈধ কাজে লিপ্ত তাদেরকে আপনার কুরবানির সাথে শরীক করবেন না। পরের প্রশ্ন, কোন ধরনের পশু কুরবানির জন্য নির্বাচন করা উত্তম? উত্তর, হৃষ্টপুষ্ট তাজা পশু কুরবানির জন্য নির্বাচন করা উত্তম এবং সুন্নত। সম্মানিত দর্শক, তারপরের প্রশ্ন, গরু, মহিষ অথবা উট যদি কেউ একা কুরবানির নিয়তে কিনে তাহলে তাতে কি কোনো শরীক সে নিতে পারবে কিনা? উত্তর, সে যদি ধনী লোক হয় তাহলে এক্ষেত্রে সে ইচ্ছা করলে শরীক হিসাবে কাউকে নিতে পারে। কিন্তু যদি সামর্থ্যবান নয়, গরিব, সে যদি কুরবানির নিয়তে কোনো পশু ক্রয় করে ওই পশুতে কোনো শরীক সে আর নিতে পারবে না। ওই পশুটা তাকে একাই কুরবানি করতে হবে। তারপরে প্রশ্ন, যে পশু 3 পায়ে ভর করে চলে সে পশু দ্বারা কুরবানি করা যাবে কিনা? উত্তর, না। তারপরে প্রশ্ন, রুগ্ন পশু দিয়ে কুরবানি হবে কিনা? উত্তর, না। দাঁত ছাড়া পশু দিয়ে কুরবানি হবে কিনা? উত্তর, একটাও দাঁত নেই, ওই পশু দ্বারা কুরবানি হবে না। অথবা কয়েকটা দাঁত আছে কিন্তু ওই দাঁতগুলো দিয়ে সে ওই পশুটা তার ঘাস সে চাবায়া খেতে পারে না, তাহলে ওই পশু দ্বারাও কুরবানি করা জায়েজ হবে না। তারপরের প্রশ্ন, শিং ছাড়া পশু দিয়ে কুরবানি হবে কিনা? উত্তর, যে পশু জন্মগতভাবেই তার শিং নেই ওই পশু কুরবানি করা জায়েজ আছে। কিন্তু যদি কোনো পশুর শিং ভেঙে যায় এবং ওই শিং ভেঙে যাওয়ার কারণে তার মস্তিষ্কে কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হয় তাহলে ওই পশু দ্বারা কুরবানি করা যাবে না। অথবা যদি কোনো পশুর শিং অর্ধেক অথবা তার
বেশি ভেঙে যায়, তাহলে ওই পশু দ্বারাও কোরবানি করা জায়েজ হবে না। তারপরের প্রশ্ন, অন্ধ অন্ধ পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা? উত্তর, না, অন্ধ পশু দিয়ে কোরবানি করলে আপনার ওই কোরবানি হবে না। তারপরের প্রশ্ন, কোরবানির নিয়তে পশু ক্রয় করার পর হারিয়ে গেলে কি করণীয় অথবা মারা গেলে কি করণীয়? উত্তর, যদি আপনি ধনী ব্যক্তি হন তাহলে আপনি আরেকটা পশু ক্রয় করে কোরবানি করে নেবেন। যদি আপনি দরিদ্র হন তাহলে আপনার জন্য আর পশু ক্রয় করতে হবে না। তারপরের প্রশ্ন, গর্ভবতী পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে কিনা? উত্তর, হ্যাঁ, জায়েজ আছে। তারপরের প্রশ্ন, পশু জবাই করার পর যদি বাচ্চা পায় তাহলে কি করবে? ওই বাচ্চাটাও ওই পশুর সাথে কোরবানি করে দিবে অথবা সদকা করে দিবে। তারপরের প্রশ্ন, জবাইয়ের আগে যদি বাচ্চা পায় তাহলে কি করণীয়? ওই বাচ্চা জীবিত সদকা করে দিতে হবে, সদকা করলে পশুর সদকা করে দিবে, নিজে খেতে পারবে না। তারপরের প্রশ্ন, জবাই এর আগ মুহূর্তে যদি পশু প্রসব অবস্থায় উপনীত হয় তখন কি করবে? উত্তর, ওই পশু কি কোরবানি করা যাবে কিনা? উত্তর, হ্যাঁ, যাবে, তবে ওই পশু কোরবানি করা মাকরুহ। প্রশ্ন, পশু ক্রয় করার পর যদি এমন কোনো দোষ দেখা যায় যে দোষগুলো থাকলে কোরবানি হয় না, তখন ওই পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে কি? উত্তর, না, ওই পশু দিয়ে আপনি আর কোরবানি করলে আপনার কোরবানি হবে না। তবে যদি দরিদ্র লোক হয় তাহলে সে ব্যক্তি ওই পশু দিয়ে কোরবানি করতে পারবে। প্রশ্ন, আপনি কোনো পশু ক্রয় করার সময় জিজ্ঞাসা করলেন বয়স কত? সে বলল 2 বছর, যদিও সেটার আসল বয়স 2 বছর হয় নাই, তখন আপনার কোরবানি হবে কিনা? উত্তর, হ্যাঁ, আপনার কোরবানি হয়ে যাবে, তবে যে বিক্রেতা মিথ্যা বলে বিক্রি করেছে ওই বিক্রেতা তার গুনাহগার, সে ওই কাজের কারণে সে গুনাহগার বলে সাব্যস্ত হবে। প্রশ্ন, পশু কোথায় জবাই করা উত্তম? উত্তর, যেখানে জবাই করলে পরিবেশ বেশি দূষিত হবে না ওই জায়গাতেই কুরবানি করা উত্তম। প্রশ্ন, কুরবানির পশু দ্বারা উপকৃত হওয়া যাবে কিনা? উত্তর, না, কোনোভাবেই কুরবানির পশু দ্বারা উপকৃত হওয়া যাবে না। তারপরের প্রশ্ন, কুরবানির পশু দ্বারা যদি আপনি হাল চাষ করেন তাহলে কি করণীয়? উত্তর, অন্য পশু দ্বারা করলে যে পরিমাণ পারিশ্রমিক আসতো সে পরিমাণ পারিশ্রমিক আপনি সদকা করে দিবেন। তারপরে প্রশ্ন, পশু ক্রয় করার পর যদি কোনো শরীক মারা যায় তখন কি করবে? উত্তর, তার যে ওয়ারিশ আছে যদি তারা বলে যে কোরবানি দিয়ে দিতে তাহলে কোরবানি করে নেবেন, আর যদি তাদের ওয়ারিশরা কোরবানি করতে না চায় তাহলে তার যে শরিকের টাকা আছে ওই সম্পূর্ণ টাকাটা আপনারা বাকি যে শরিকেরা আছেন তারা সম্মিলিতভাবে ওই টাকাটা তার ওয়ারিশদের কাছে পৌঁছে দিবেন। প্রশ্ন, মৃত ব্যক্তির পক্ষে কোরবানি দেওয়া যাবে কিনা? হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষে কোরবানি দেওয়া যাবে, তবে যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে যায় তাহলে ওই পশু কোরবানি করার পর তার গোশত আপনি খেতে পারবেন না, তার পুরোটাই সদকা করে দিবেন। আর যদি মৃত ব্যক্তি ওসিয়ত না করে যায় সেই ক্ষেত্রে আপনি ওই পশুর গোশত নিজেও খেতে পারেন এবং অন্য মানুষকেও দিতে পারেন। প্রশ্ন,
3 দিনের বেশি কুরবানির গোশত রাখা যাবে কিনা? উত্তর, হ্যাঁ যাবে। আপনি যতদিন ইচ্ছা রেখে খেতে পারবেন। প্রশ্ন, কুরবানির গোশত কিভাবে বন্টন করব? উত্তর, এই ক্ষেত্রে যদি আপনি চান যে আপনি কুরবানির গোশত পুরোটাই একাই খেয়ে নেবেন, সেটাও জায়েজ আছে, তবে সেটা হবে কৃপণতার পরিচয়। কুরবানির গোশত 3 ভাগে ভাগ করা মুস্তাহাব। এক ভাগ আপনি নিজের জন্য রাখবেন, আরেক ভাগ আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে দিয়ে দিবেন, আরেক ভাগ গরিব মিসকিনদেরকে দিয়ে দিবেন। এভাবে ভাগ করা মুস্তাহাব। কুরবানির গোশত বা চর্বি বিক্রি করা যাবে কিনা? উত্তর, না। প্রশ্ন, জবাইকারী বা কসাইকে গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে কিনা? উত্তর, না। তাকে টাকা দিয়ে পারিশ্রমিক দিতে হবে। যদি আপনি চান তাকে পারিশ্রমিক দেওয়ার পরে হাদিয়া হিসাবে গোশত দিতে পারেন। তারপরে প্রশ্ন, জবাই করার কতক্ষণ পর চামড়া আলাদা করা যাবে? উত্তর, একবারে নিস্তেজ হওয়ার পর আলাদা করা যাবে এবং এটাই করণীয়। প্রশ্ন, এক পশুর সামনে আরেক পশু জবাই করা যাবে কিনা? উত্তর, হ্যাঁ যাবে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে নিষেধ করেছেন, কারণ আরেক পশু দেখলে ওই পশুর কষ্ট হয়। প্রশ্ন, কুরবানির গোশত অন্য ধর্মের লোকদেরকে দেওয়া যাবে কিনা? উত্তর, হ্যাঁ যাবে, তাতে কোনো সমস্যা নেই। প্রশ্ন, পশু মারা গেলে অথবা চুরি হয়ে গেলে কি করণীয়? উত্তর, যদি ওই ব্যক্তি ধনী হয় তাহলে সে সামর্থ্য থাকলে সে আরেকটা পশু ক্রয় করে কুরবানি করে দিবে। আর যদি সামর্থ্যবান না হয় তাহলে তার আর পশু ক্রয় করতে হবে না, তার জন্য কুরবানি করা শর্ত নয়। প্রশ্ন, মুসাফিরের উপর কুরবানি করতে হবে কিনা? উত্তর, না। মুসাফিরের জন্য কুরবানি করা ওয়াজিব নয়। প্রশ্ন, কুরবানি ওয়াজিব এমন ব্যক্তি ঋণ করে কুরবানি দিলে ওই কুরবানি হবে কিনা? উত্তর, হ্যাঁ হবে। তবে যদি ওই টাকাটা সুদের মাধ্যমে নিয়ে আনা হয় তাহলে ওই টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। কিন্তু যদি ঋণ করে কিন্তু ওই ঋণটা সুদ থেকে মুক্ত হয় তাহলে ঋণের টাকা দিয়ে কুরবানি করলে আপনার কুরবানি হয়ে যাবে। প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা? উত্তর, সামর্থ্যবানদের জন্য উত্তম হলো তারা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি দেয়। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার জীবদ্দশায় উনি প্রত্যেক বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উনি একটা পশু কুরবানি করতেন। প্রশ্ন, পশুর চামড়া নিজে ব্যবহার করা যাবে কি না? উত্তর, হ্যাঁ যাবে। তবে ওই চামড়া বিক্রি করে ওই টাকা নেওয়া যাবে না। ওই টাকা গরিব মিসকিন অথবা কোনো এতিমখানায় আপনি সদকা করে দিবেন। প্রশ্ন, জবাইকারীকে পারিশ্রমিক দিতে হবে কিনা? উত্তর, হ্যাঁ অবশ্যই দিতে হবে। ওই জবাইকারী তার হাতের মাধ্যমে সে পশুটাকে জবাই করেছে, তার হাতের পরিশ্রম হয়েছে। আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে উত্তম কামাই হলো হাত দ্বারা যারা পরিশ্রম করে কামাই করে। সেই ক্ষেত্রে যদি ওই ব্যক্তি চায় তাহলে জবাইকারী আপনার নামে মামলা করেও আপনার কাছ থেকে টাকা হাসিল করতে পারবেন। প্রশ্ন, কুরবানির দিন হাঁস মুরগি জবাই করা যাবে কিনা? উত্তর, হ্যাঁ যাবে। তবে যদি কেউ কুরবানির নিয়তে জবাই করে তাহলে ওইভাবে কুরবানির নিয়তে হাঁস মুরগি জবাই করা জায়েজ নেই। সম্মানিত দর্শক,
আমরা আজকে অনেকগুলো মাসলা মাসাইল সম্পর্কে জানলাম। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে অথবা কোনোভাবে উপকৃত হয়েছেন, তাদের কাছে আমার একটা দরখাস্ত হলো, আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন দ্বীনের খাতিরে, যাতে করে আমাদের সকল মুসলমান ভাইয়েরা এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে কুরবানির প্রত্যেকটা মাসলা মাসাইল ভালোভাবে জেনে ওই মাসলা মাসাইলগুলো মেনে আমরা যেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্যে আমরা কুরবানি করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।